আব্বু আসছে আমাদের বাসায়। আব্বুকে কি কি রান্না করে খাওয়ালাম, সাথে বাবা মেয়ের দুষ্টু মিষ্টি ঝগড়া থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করেছি। সকালবেলা হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম বাজার করতে, সে বাজার নিয়ে আসতে আসতে অলরেডি দুপুর হয়ে গেছে। তো যাই হোক, আব্বু হচ্ছে 3টার সময় আসবে, ততক্ষণে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আমাদের হচ্ছে টুনাটুনির সংসার, আমরা খুব একটা বেশি বাজার করি না, আমরা সবজিও খাই না, সেজন্য হচ্ছে সবজিও কেনাকাটা করা হয় না। আজকে যেহেতু আব্বু আসবে, আব্বু একটু সবজি খায়, সেজন্য সবজিও কেনা হয়েছে, এখানে মাংসও কেনা হয়েছে। তো যাই হোক, সব কিছু আমি এখানে গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে যে ফল নিয়ে আসছিল কতগুলা, সেগুলো আমি এখানে গুছায় রাখছি। এগুলো হচ্ছে কালকে নিয়ে আসছে, সে নিজের মতো করে খেয়েছে, ওখানে রেখেছে, কিছু গোছায় রাখেনি। নিজের সংসার, একা মানুষের সংসার, আমি না গোছালে কেউ গোছাবেও না। তো যাই হোক, সব কিছু গুছিয়ে রেখে এখানে আসলাম আমি রান্নাবান্না করতে। তো আমি আজকে মাংস রান্না করব। আমি এখানে সমস্ত মশলাগুলো একত্রে মিক্স করে রাখতেছি, কারণ আমি তো নতুন রাঁধুনি। আমি যখন রান্না করতে যাই, তখন যদি তেলের উপরে এক একটা করে মশলা দিতে যাই, তখন সবগুলো মশলা আমি পুড়িয়ে ফেলি। তার কারণে আমি সবগুলো আগে থেকে গুছিয়ে রাখি। আর এখানে আমি সব কিছু কেটে গুছিয়ে রেখেছি। তারপরে রান্নাবান্না করতে চলে আসলাম। এখানে আমি কড়াইতে তেল গরম করে আলু দিয়ে দিচ্ছি। এভাবে আলু ভেজে রান্না করলে আমার একটু ভালো লাগে। তো আলু একটু হালকা ভেজে তারপর আমি এখানে মাংস দিয়ে দিব। মাংস দিয়ে তারপর হচ্ছে মশলা টশলা দিয়ে কষিয়ে নিব। তো মাংস রান্না করতে করতে তোমাদেরকে ছোটোবেলার একটা গল্প বলি। তো আমি যখন ছোট ছিলাম, আমি খুবই রাগে ছিলাম, আর আমার আব্বু আমাকে রাগাতে খুব পছন্দ করতো। আব্বু না, শুধু আমার ফ্যামিলির সবাই আমাকে রাগাতে খুব পছন্দ করতো। তো আব্বু হচ্ছে আমাকে রাগাতো। আব্বু বলতো, তুমি যখন বড় হবা, তোমাকে বিয়ে দিব, তখন তুমি তোমার শ্বশুরবাড়িতে আমি যখন যাব, তুমি মুরগি পালবা, তুমি মুরগিদেরকে বলবা যে তোমরা এখান থেকে চলে যাও, না হলে তোমাদেরকে রান্না করে আব্বুকে খাওয়াতে হবে। তো আমি মনে মনে ভাবতাম, আমি এরকম কখনোই করব না। আমি একবার বড় হই, আমার বিয়ে হোক, তখন তুমি আমাদের বাড়িতে গেলে, আমি মনে মনে বলতাম, সামনে বলতাম না, তুমি আমার বাড়িতে গেলে আমি সমস্ত মুরগিগুলো একত্রে রান্না করে তোমাকে খাইয়ে দিব, দেখবো তুমি কতটা খেতে পারো। কিন্তু এই সৌভাগ্যটা তো আমার হয়নি, কারণ আমি নিজের পালা মুরগি আব্বুকে খাওয়াইতে পারলাম না। আমি তো শহরে থাকি, এখানে তো আর মুরগি পালতে পারবো না। তো যাই হোক, হাজব্যান্ডকে বলছিলাম একটা দেশি মুরগি কিনে নিয়ে আসতে। সে এখানে দেশি মুরগি পায়নি, একটা লেয়ার মুরগি কিনে নিয়ে আসছে। আর লেয়ার মুরগির ভিতরে যে এই ডিমগুলা থাকে, এগুলা নিয়ে ছোটোবেলায় যে কত দুষ্টুমি করছি, এগুলা খাওয়ার জন্য পাগল ছিলাম। বাট অতটা ভালো লাগে না এখন, তো এগুলো আমি ছুঁয়েও দেখি না। তো যাই হোক, এখানে হচ্ছে রান্না করে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি পানি দিয়ে এই পানিটা একটু কষিয়ে নিয়েছি। আব্বু মাংস খুব একটা পছন্দ করে না, তার জন্য হচ্ছে আমি রান্না করছি এখানে। এই মাংসটা আমাকেই খেতে হবে, আমি মাংস খেতে খুব পছন্দ করি। তো আব্বুর জন্য এখানে আমি কতগুলো উচ্ছে ভেজে নিচ্ছি। আব্বু আবার এইটা খেতে খুব পছন্দ করে। দেখো আমি কত দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে মারতেছি তেল লাগার ভয়ে। আসলে নতুন রাঁধুনি হলে যা হয় আর কি, আসলে নিচ থেকে দিলেই আরও তেলটা ছিটবে না, তাও আমি দূর থেকে দিচ্ছিলাম ভয়ে। তারপরে এই যে আমি সমস্ত করলাগুলো উঠায় নিছি। এরপর হচ্ছে পেঁয়াজ মরিচ সবগুলো হচ্ছে একটু ভেজে নিব। এরপর একটু লবণ হলুদ দিয়ে তারপর ওই উচ্ছেগুলো দিয়ে দিব। এই যে এখানে আমার রান্নাবান্না কমপ্লিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। ভালো লাগলে অন্যদের দেখার সুযোগ করে দিবে। আল্লাহ।